তো দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে বানানো ফুচকা। তো হচ্ছে এই হচ্ছে ফুচকার জল, এই হচ্ছে ফুচকার আলু, আর এই দেখো কত সুন্দর ফুচকাগুলো হয়েছে। তো তোমাদের সম্পূর্ণ পদ্ধতিটা দেখাচ্ছি কীভাবে বাড়িতে একদম ফ্রেশভাবে এত সুন্দর ফুচকা তোমরা বানিয়ে খেতে পারবে। সো তোমরা পুরো ভিডিওটা দেখো। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আজকে আমি বাড়িতে বানাবো ফুচকা। তো তার জন্য আমি প্রথমে আলুকে সেদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে হচ্ছে প্রথমে ভালো করে একটু স্ম্যাশ করে নেবো, যাতে হচ্ছে আলুটার সাথে আমার মশলাগুলো মাখাতে সুবিধা হয়। আলুটা একটু ঠান্ডা হয়ে যাক, আলুটা গরম, তারপর হচ্ছে মশলাগুলো মিশিয়ে দেখাচ্ছি। এবার হচ্ছে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে হচ্ছে কুচিয়ে নেবো। আমি আগে আলুটা রেডি করে নিচ্ছি, তারপরে ফুচকাগুলো গরম ভাজবো আর হচ্ছে পুরগুলোকে ভরে দেবো। পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট করে একবারে হচ্ছে কুচিয়ে নিতে হবে, আর কাঁচা লঙ্কাগুলোকেও এরকমভাবে কুচিয়ে নিতে হবে। তোমরা কতটা ঝাল খেতে পছন্দ করো তার উপর নির্ভর করবে তোমরা কতটা লঙ্কা দেবে। আর যারা ফুচকা খেতে ভালোবাসো আমি তাদেরকে বলবো তোমরা এটা পুরোটা দেখে রাখো। অত্যন্ত কম খরচের মধ্যে তোমরা মন চাইলেই ফুচকা বাড়িতে বানিয়ে খেতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে গেল সেদ্ধ আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নিয়েছি একটু কালো তেঁতুল। ধনে পাতাটা এখন না, ধনে পাতাটা একদম লাস্টে ইউজ হবে। এবার এর মধ্যে আমি দেবো প্রথমেই চাট মশলা, খুব বেশি দেবো না, একটু পরিমাণ মতো দেবো। আচ্ছা, এতে দেবো হচ্ছে আমি সামান্য একটু নুন দিয়েছি নর্মাল। এবার দেবো এতে একটু বিট নুন, কারণ বিট নুনটাই হচ্ছে স্বাদটা খুব ভালো নিয়ে আসে। তো এর মধ্যে আমি এবার দেবো একটু ঝুরি বাদাম চানাচুর। তো এই চানাচুরটার মধ্যে বাদাম আর ঝুরিটা খুব সুন্দর স্বাদটা নিয়ে আসে। এটা হচ্ছে আমি একটা বিয়ে বাড়িতে একটা ফুচকাওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাড়িতে ফুচকা বানালে কী খাওয়া যেতে পারে। আর আমি এতে দেবো একটু ভাজা ধনে আর জিরের গুঁড়ো। আমি ধনে আর জিরেকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই ধনে আর জিরের গুঁড়োটা আমি দিলাম। এতে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না, তোমরা যদি কেউ চাও তো ব্যবহার করতে পারো, আমি কাঁচা লঙ্কাটাই ইউজ করব। এবার এইটাকে আমি সমস্তটা ভালো করে হচ্ছে মাখিয়ে নেব। তো এবার বন্ধুরা, আমরা এটা আলুটা মাখা হয়ে গেছে। এবার দিচ্ছি এর মধ্যে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। বন্ধুরা, এবার এটার মধ্যে দেবো পাতিলেবুর রস। তাই তোমরা ভেবো না যে আমার আলু মাখাটা কমপ্লিট হয়ে গেছে, এখানে আমার কিন্তু আলু মাখাটা এখনও কমপ্লিট হয়নি। আমি এইটাকে দিয়ে হচ্ছে এই আলুটাকে রেস্টে রাখবো। এবার ততক্ষণ হচ্ছে আমি ফুচকাগুলোকে হচ্ছে ভাজবো। আর এটা যখন রেস্টটা হয়ে যাবে আমার মিনিমাম অন্তত 10 মিনিট মতো, কি 15 মিনিট, 10 মিনিট হলেই হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমি এর মধ্যে যে তেঁতুল জলটা বানাবো, এখনও তো তেঁতুল জলটাই বানানো হয়নি, তো এর মধ্যে একটু তেঁতুল জলও দেবো। দিয়ে হচ্ছে তারপর হচ্ছে ধনে পাতাটা একদম লাস্টে দেবো। এইটা হচ্ছে বন্ধুরা মেন জিনিস, যেটার কারণে হচ্ছে আমি বাইরে কখনো ফুচকা খাই না। আর আমি এখন ঘরেও ফুচকা খেতাম না। আমার মিসেস হচ্ছে অসুস্থ, ওকে ডাক্তার হচ্ছে বাইরের জল খেতে বারণ করেছে, যার জন্য হচ্ছে বাড়ির হচ্ছে ফিল্টার জলে হচ্ছে ফুচকাটা বানাচ্ছি। এই কারণেই আজকে আমার ফুচকাটা বানানো। তো আমি এই জলটা নিলাম যার জন্য। এবার আমি এর মধ্যে একটা একটা করে সব জিনিসগুলো দেবো। প্রথমেই দেবো তেঁতুল। দেখো বন্ধুরা, জলের কালারটা কীরকম কালো হয়ে গেছে, কারণ আমি একদম কালো তেঁতুল নিয়েছিলাম। আর হচ্ছে এইবার এর মধ্যে হচ্ছে দেবো লেবুর রস, কারণ আমি হচ্ছে যে ফুচকাওয়ালাটাকে জিজ্ঞাসা করেছিলাম, মানে উনি অ্যাকচুয়ালি হচ্ছে বিয়েবাড়িতে ফুচকার স্টল দিয়েছিলেন। তো ওনাকেই জিজ্ঞাসা করেছিলাম যে হচ্ছে ফুচকাটা কীভাবে বানাবো, তো উনি হচ্ছে টোটাল প্রসেসটা বলেছেন। তো লেবুর রসটা নিংড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেবো ফার্স্টেই নুন, এরপর দেবো হচ্ছে বিট নুন, চাট মশলা। এটা নির্ভর করবে আপনারা কী ধরনের কতটা তীব্র স্বাদ পছন্দ করেন তার উপর। জিরে আর ধনেকে ভেজে গুঁড়িয়ে নেওয়া, সেটাই জলটার মধ্যে যাচ্ছে। এবার আমি স্বাদটা চেক করব, তারপর কোনটা কম বেশি সেটা বাড়াবো। আমি ঝালের জন্য এর মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা কুচিয়ে। এবার হচ্ছে ধনে পাতাগুলোকে কুচিয়ে নেব, কুচিয়ে হচ্ছে জল আর আলুটার মধ্যে হচ্ছে দেব। এবার হচ্ছে এই জলটার মধ্যে আমি কিছু ধনে পাতা ছড়িয়ে দেব, যাতে এই জলটার মধ্যে একটা ধনে পাতার ফ্লেভার আসে। আর এবার হচ্ছে আমি যে আলুটা দিয়েছিলাম, এই আলুটার মধ্যে হচ্ছে আমি ধনে পাতাগুলো দেবো। দিয়ে হচ্ছে এবার আলুটার সাথে ধনে পাতাটা একটু মিক্সড করে রেখে দেবো, যাতে এর মধ্যে হচ্ছে এই ধনে পাতার যে হালকা সেন্টটা,
এই সেন্টটা যাতে এর মধ্যে ভালোভাবে ছড়িয়ে যেতে পারে, এটাই একটা মানে বলে না স্বাদ গন্ধ দুটোই হচ্ছে খাবারের সবথেকে ইম্পর্ট্যান্ট। এবং তার থেকে বড় কথা হচ্ছে লুক, কত সুন্দর জিনিসটা একটা দেখতে লাগছে দেখো, মানে দেখেই মোটামুটি খেতে ইচ্ছা করবে। যে ফুচকা খায়ও না, আমি তো ফুচকা খাই না, কিন্তু আমারও আজকে হচ্ছে এত হাইজেনিকভাবে বানানো হচ্ছে বলে খেতে ইচ্ছে যাচ্ছে। যেরকম দেখতে সুন্দর লাগছে সেরকম গন্ধ এসছে, আর সেরকম সুস্বাদু স্বাদগুলোও এসছে। এ দেখো বন্ধুরা, আমি কড়াতে তেল নিয়েছি, এতে খুব বেশি হচ্ছে তেল দিতে লাগে না, অল্প তেলেই হচ্ছে ভাজতে পারবে। আর এই দেখো, আমি হচ্ছে এটা 20 টাকার রেডিমেড ফুচকা নিয়েছি। তো হচ্ছে এটা 100 টাকায় কেজি থাকে, আমি 20 টাকার নিয়েছি, 200 গ্রাম হয়েছে। তো 20 টাকার তোমরা পরিমাণটা দেখো, এর মধ্যে কত ফুচকা আছে। যা ফুচকা আছে, মানে একটা ফ্যামিলিতে যদি 6জন 8জন লোক থাকে, এই 20 টাকার ফুচকাটা আনলে মানে আরামসে খাওয়া হয়ে যাবে। এবং যথেষ্ট হাইজেনিকভাবে তোমরা এইভাবে বানিয়ে বাড়িতে নিশ্চিন্তে খেতে পারবে। দেখো বন্ধুরা, ফেলা মাত্রই কত সুন্দর বড় বড় হয়ে ফুচকাগুলো ফুলে উঠছে। বন্ধুরা মানে 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় লাগছে না, ফুচকাগুলো হচ্ছে কত সুন্দর ফুলে উঠছে, আর প্রত্যেকটা ফুচকা একদম বড় বড় আর গোল গোল হয়ে ফুলে উঠছে। তো দেখো বন্ধুরা, আমাদের ফুচকাগুলো কীরকম গোল গোল দারুণ দারুণ হয়েছে। সো তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে ফ্রেশভাবে খাও।